আমার ভাইরা, ইসলাম মানতে গেলে এভাবে করা যাবে না, এমনি এমনি মানা যাবে না, এমনি এমনি ইসলাম মানা আসে নাই। আংশিক মানলে হবে না, আংশিক মানলে হবে না, আংশিক মানলে হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তা হবে না। মানলে পুরোপুরি মেনে নিতে হবে। এখন তো মশার দিন, মশারি লটকাই কি লটকাই না বলেন, আসতে করবেন না। মশারি লটকাই কি লটকাই না? মশারি তো আমরা ঠিকই লটকাই, মশারি লটকাই ঠিক আছে, কিন্তু অর্ধেকটা মশারি উপরের মধ্যে উঠে রাখবেন, অর্ধেকটা মশারি ফেলা দেবেন, মশা খাবে না। আমার ভাইয়েরা, বাথরুমে যাবেন, অর্ধেকগুলো পায়খানা করবেন, অর্ধেকগুলো পায়খানা করবেন না, কোনো সমস্যা সমস্যা নাই। প্রস্রাব করতে যাবেন, অর্ধেকগুলো করবেন, অর্ধেকগুলো করবেন না, হয়ে গেল। এইটা যদি না হয়, এইটা যদি না হয়, তাহলে কিতাবের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, তা হবে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার দেখেন, এই কাব বিন মালিক করলেন কি, এক পর্যায়ে এই কথাটা হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন চলে গেছে, তিনজনার এক পর্যায়ে দেখা গেল তিনজনার মনে হয় দুনিয়াটা সংকীর্ণ মনে হয়ে গেল। এত সংকীর্ণ মনে হলো, এতটা খারাপ লাগতেছে। আরে কি ভুল করলাম, কি গাফলাদি করলাম, সামান্য গাফলাদির কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ রাসূল পর্যন্ত আমাদেরকে বয়কট করে দিয়ে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এক পর্যায়ে তিনজন সাহাবী তিন দিকে চলে গেলেন। তিন দিকে যখন চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে একটা পর্যায়ে কিতাবে আসছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বড় দড়ি নিয়েছেন, মোটা দড়ি নিয়েছেন। মোটা দড়ি নিয়ে উনি মদিনার মসজিদের মধ্যে চলে গেছেন। মদিনার মসজিদের মধ্যে যখন চলে গেছেন, মদিনার মসজিদের মধ্যে যাওয়ানোর সঙ্গে সঙ্গে হাতের মধ্যে নিজে নিজে বাঁধন দিয়ে দিলেন, পায়ের মধ্যে বাঁধন দিয়ে দিলেন, মুখের মধ্যে লাগায়া বাঁধনটা দিয়ে দিলেন, খুঁটির মধ্যে রশি লাগাইছেন, রশি লাগাইয়া হাতের মধ্যে বাঁধন দিয়ে দিলেন। এইভাবে সবাই চলে যায়, যাওয়া আসা করে, প্রতিদিন যাওয়া আসা করে। আমি শর্ট আকারে বলতেছি কথাগুলো, শর্ট আকারে বলতেছি। আমার বন্ধুগণ, এইভাবে যখন সবাই চলে যাওয়া আসা করে, সালাম দেয়, উত্তর দেয় না, খাওয়া নাই, দেওয়া নাই। একটা পর্যায়ে চলে আসলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল বিন উমাইয়া সিজদায় পড়ে পড়ে কাটতেছে, এত পরিমাণ তওবা করতেছেন। কাব বিন মালিক এত পরিমাণ তওবা করতেছেন, কেউ সালামের উত্তর দেয় না, খাবার নাই, দাবার নাই, কিছুই নাই। ওইদিকে আর একজন সাহাবী গর্তের ভিতরে তিনি ঢুকে পড়েছেন। আমার বন্ধুগণ, এত পরিমাণ তওবা করেছিল, হাতের মধ্যে পাকানো রশিটা যখন হাতের মধ্যে লাগানো অবস্থা, হাতের মধ্যে লাগানো অবস্থায় ছিল, হাতের মধ্যে ঘা চলে আসছে। যখন 40 দিন পূর্ণ হয়ে গেছে, এত পরিমাণ ঘা চলে আসছে, 40 দিন পর আল্লাহর তরফ থেকে চলে আসলো, ঘোষণা চলে আসলো, ও ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব গো, আমার আপনার দরবার এই তিনজন সাহাবীকে ক্ষমা করতে পারে নাই, ঠিক আছে, কিন্তু ওরা এত পরিমাণ তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের তওবা কবুল করে নি, আমি আল্লাহ তাআলা ওদেরকে মাফ করে দিয়ে দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ।